সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি রেডি হয়ে গেছি। আজকে তো জানো কি আছে, আজকে রাধাকুণ্ডের স্নান আছে। তো প্রায় দেখো এখন 9টা বাজে, 9:30 বাজে। আমরা এখন বের হবো রাধাকুণ্ডে স্নান করতে। তো দেখো রাস্তাতে বেরিয়ে গেছি আর লাইটগুলো জ্বলছে আর কি সুন্দর লাগছে দেখতে। আর আমি, আমার শাশুড়ি আর আমার বর, ঠান্ডাও লাগছে আর রাস্তাটা কি ফাঁকা। আর আমরা মেন দরজার সামনে পৌঁছে গেছি। রাত্রের সময় দরজাটা কি সুন্দর লাগছে, লাইটগুলো জ্বলছে তো তার কারণে। আর এইদিকে দেখো নতুন দোকান খুলেছে একটা, আর এদিকে লোকগুলো হেঁটে হেঁটে যাচ্ছে ব্যাগগুলো নিয়ে। ফাইনালি আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ মন্দিরের সামনে কত ভিড়। মন্দিরের ভিতরে গাড়ি যেতে দেয় না, তার কারণে আমার বর এই যে দেখো এখানে নামিয়ে দিল। আর আমার বর গাড়ি সাইডে লাগাতে যাচ্ছে, আর আমি আর আমার শাশুড়ি হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের ভিতরে। চলো তাহলে মন্দিরের ভিতরে দেখি। এখানে লোকজন দূর দূরান্ত থেকে স্নান করতে আসে, আর রাত্রে 12টার সময় সবাই স্নান করবে। আর দেখতে পাচ্ছ আমরা যখন এসেছিলাম তখন অতটা ভিড় ছিল না। এদিকে দেখো কত ফাঁকা। আর এই বারান্দাটাতে শুধু সবাই বসে হরে কীর্তন করছে। এখনো অতটা লোকজন আসেনি, আরও লোকজন আসবে। চাইলে পরে তোমরাও আসতে পারো। আমাকে তো খুবই ভালো লেগেছে। দেখো এদিকে সবাই বসে হরে যখন এসেছিলাম আমরা তখন অতটা ভিড় ছিল না। এখন ঘড়িতে 11:30 বাজে। দেখো কত ভিড় হয়েছে, বসারও জায়গা নাই। আর সবাই এখন দেখো এক এক করে স্নান করতে যাচ্ছে ঘাটের দিকে এগিয়ে। আর এই দোকানটাতে সব কিছু পেয়ে যাবে, পুজোর সামগ্রী যা যা তোমাদেরকে চাই। আমরা তো পুজোর জিনিস নিয়ে নিয়েছি আর আমরা স্নান করতে দেখো পুকুরের মধ্যে নামছি। দেখো কত ভিড় আছে, আমাকে তো ভয় ভয় লাগছে। আর আমি কোনোদিন স্নান করিনি পুকুরে, তো তার কারণে ভয় লাগছে। প্রথমবার এসেছি রাধাকুণ্ড স্নান করতে। আর এগুলো দেখো কিভাবে পুজো দেয়। আমার শাশুড়ি মা স্নান করে আগেই উঠে গেছে, দেখো আমিও স্নান করে উঠে গেলাম। আর আমার শাশুড়ি মা এখানে পুজো করছে, আর আমিও চলে এসেছি পিছন পিছন। আমাকে প্রচুর ঠান্ডা লাগছে গাইস। দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা ধূপকাঠি জ্বালাচ্ছে, আমাকে একটা দিয়েছে। আমার ধূপকাঠিটা ঘিরিয়ে গেছে জানো। তারপরে আমি প্রদীপে আবার ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে নিয়ে পুজো করছি। পুজো করার পর ফুল জল সব কিছু ফুল দিয়ে সব দিয়ে পুজো করে নিলাম। আর এই কাকিমাটা দেখো আমার কাছেই পুজো করছে, যেখানে আমি পুজো করলাম ওখানে। তারপরে পুজো করার পরে ফাইনালি আমরা উঠে গেছি। আর আমার বোরকেও ঠান্ডা লেগে গেছে। আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি। দেখো আমার শাশুড়ি মা আগে এগিয়ে চলে গেছে, আমার শাশুড়ি মাকে তো আরও ঠান্ডা লেগে গেছে। সবাই গল্প করতে করতে যাচ্ছি, মন্দিরে এখন পুজো দিতে হবে। আর আমি যেতে পারলাম না, আমাকে প্রচুর ঠান্ডা লেগে গেছে, তার কারণে আমার শাশুড়ি মা পুজো করতে চলে গেছে। সব মানুষগুলো পুজো দিয়ে দিয়ে বাড়ি যাচ্ছে, আর আমরাও বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবা। ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই।